মেয়েদের জীবনটা কি অদ্ভুত, ভাবলেই অবাক লাগে, তাই না? মা হওয়ার পর থেকে কিন্তু মেয়েদের জীবনটাই একটু একটু করে কিন্তু পরিবর্তন হয়। যেমন ধরো, আমি যখন মায়ের মেয়ে ছিলাম তখন কিন্তু এক গ্লাস জল ভরেও খেতাম না, ভাত বেড়েও খেতাম না, এবং কি পরার জামাটুকুনও ধুয়ে দিতাম না। আর এখন শরীর যতই খারাপ থাকুক না কেন, ওই ছোট্ট মুখটার দিকে তাকিয়ে কিন্তু আমাকে রান্নাবান্না করতে হয়। যেমন ধরো, আজকেই একটুকু রান্নাবান্না করতে একদমই ইচ্ছে করছিল না। ওই যে বললাম, ছোট্ট মুখটার দিকে তাকিয়ে কিন্তু আমাকে রান্নাটা করতেই হলো। এখন আমি অনেক কাজ করি। শুধু মা হওয়ার পরে কেন মেয়েদের পরিবর্তন হবে? বিয়ের পর থেকেই কিন্তু মেয়েদের জীবনটা একটু একটু করে কিন্তু পরিবর্তন হয়। গুড মর্নিং এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। সঙ্গীতা ব্লগ চেকেতের নতুন ব্লগে স্বাগত। আশা করি আজকে ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। এটা তো একটা উদাহরণ দিলাম, এরকম কতই না আছে কিছু। দেখো, এখন কিন্তু আমি সবজিটা কেটে নিচ্ছি। সবজিটা কাটা হয়ে গেলে তারপরে কিন্তু সবজিগুলো ধুয়ে নিব। আর আজকে রান্না করব হচ্ছে সয়াবিন আলুর ঝোল করব, আর করব হচ্ছে ঢেঁকি শাক। চলো ঝটপট করে এখন শাকটা কেটে নিই। সবজি কেটে চলে এলাম মশলাটা এখন বাটতে। আর আমার যেন মিক্সচারটা হয়ে গেছে নষ্ট, তার জন্য দেখো শিলপাটায় বেটে নিচ্ছি ওই আদা আর রসুনটা। শিলপাটার মশলার টেস্টটাই কিন্তু একটা আলাদা লাগে। আর দেখবি মিক্সচারে মশলা বাটার পরে কিন্তু টেস্টটা কিন্তু একদমই লাগে না। তার জন্য দেখো শিলপাটায় আমি বেটে নিচ্ছি। আর তার মধ্যে তো আমার মিক্সচারটা নষ্টই হয়ে গেছে। এখন আমাদের কষ্টর জন্য, সুবিধার জন্য কিন্তু মিক্সচার হয়ে গেছে, কিন্তু আগেকার মানুষরা কিন্তু শিলপাটায় বেটেই কিন্তু রান্নাবান্না করতো। যাই হোক, ধীরে ধীরে কিন্তু শিলপাটাটা উঠেই যাচ্ছে। সমস্ত কিছু দেখো ধুয়ে বেড়ে নিয়েছি, এখন এগুলো রেডি করে রাখলাম। পরে স্নান করে এসে যেন কোনো অসুবিধা না হয় রান্না করার সময়। দেখো, স্নান করাও হয়ে গেছে, এখন বসে পড়লাম পূজাটা করতে। এখন চলো ঝটপট করে সুন্দর করে আমি এখন পূজাটা দিয়ে নিই। ওদিকে রিহান আর রিহানের পাপা ঘুমোচ্ছে, তো চলো পূজাটা দিয়ে নিই। পুজো দিয়ে চলে এলাম রান্নাঘরে। রিহানের পাপা কিন্তু ঘুমের থেকে উঠে পড়েছে, আর ওরাও ফ্রেশ হয়ে গেছে। আর ওদের কিন্তু হচ্ছে সকালের কিন্তু ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি করে নেব হচ্ছে সয়াবিন আলুর ঝোলটা। তো সয়াবিন আলুর ঝোলের রেসিপি তোমাদেরকে আর কি দিব নতুন করে, তোমরা তো সবাই জানো। তো চলো রান্নাটা আমি করে নিই।
রান্নাবান্না কমপ্লিট করে বেডরুমে চলে এলাম মা ছেলে বিছানাটা তুলতে। এখন দেখো দুজনে মিলে বিছানাটা তুলে নিব, গল্প করব আর বিছানাটা কিন্তু তুলবো। আর বাবানও কিন্তু আমার সাথে হেল্প করে দেয়, তোমরা তো দেখতেই পারো যে কতটা হেল্প করে ও আমাকে। তো চলো এখন মা ছেলে বিছানাটা তুলে নিই, তারপরে তোমাদের সাথে পরে কথা হবে। তো তোমাদের দাদাভাই কাজে চলে গিয়েছে আর এখন বাড়িতে আমি আর বাবান কিন্তু আছি। আর রান্না বান্না আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর রান্না করার পরে হচ্ছে কড়াই বের হয়েছে, সেই কড়াইটা এখন মেজে নিব। আর চলো কি রান্না করলাম সেটা তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই। তো চলো রান্নাঘরে যাওয়া যাক। তো তার আগে রান্নাঘরের লাইটটা একটু জ্বালিয়ে নিই। দেখো করে নিয়েছি হচ্ছে ঢেঁকি শাক ভাজা, আর করেছি হচ্ছে আলু সোয়াবিনের দেখো ঝোল করে নিয়েছি, কারণ ঝোল ঝোল না করলে কিন্তু রিহান একদমই খেতে পারবে না, তার জন্য কিন্তু একটু ঝোল করে নিয়েছি। আর দেখবে হচ্ছে সোয়াবিন আলুর ঝোল না ভালো লাগে না খেতে, একটু মাখা মাখা রসা রসা করলে খেতে কিন্তু ভালো লাগে, কিন্তু কি করব রিহান খাবে তো তাই। আর তোমরা তো জানোই যে রিহানের জন্য কিন্তু আমি আলাদা করে কোনো রান্নাবান্না করি না। আর আমি না অত তেল মশলা দিয়ে কিন্তু রান্নাবান্না করি না, আমি নিজেও খাই না, তার জন্য রিহানের কোনো অসুবিধা হয়। ঘড়িতে বাজে 12টা, আর বাবানকেও স্নান করিয়ে নিয়ে চলে এলাম। এখন দেখো জামা কাপড়গুলো বাবানকে কিন্তু পরিয়ে দিচ্ছি। আর বাইরে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি, বৃষ্টির কথা যে আর তোমাদেরকে নতুন করে আর কি বলবো, বৃষ্টি আর ভালো লাগছে না। আর বাচ্চা থাকলে তো জামা কাপড় ভিজা থাকলে যে কতটা অসুবিধা হয়, যাদের ঘরে বাচ্চা আছে তারাই একমাত্র বোঝে। শুধু বাচ্চা থাকলে কেন, বাচ্চা না থাকলেও কিন্তু কম বেশি সবার বাড়িতে কিন্তু এই বৃষ্টির দিনে কিন্তু ভালোই অসুবিধা হয়। যেমন আমার যেমন অসুবিধা হচ্ছে, আমার তো ছোট বাচ্চা আছে, তার জন্য বেশি অসুবিধা হচ্ছে আমার। যাদের ঘরে বাচ্চা নেই তাদের তো অসুবিধা হবেই। তারপরে দেখো বাবান কিন্তু এখন রেডি করে দিয়েছে, আর এখন বাবান বসে বসে খেলবে আর আমি চলে যাব কাজগুলি করতে। ওই একটু ঘর ঝাড় দেওয়া, ঘরটা একটু মোছা, এইসব করে নিব। তোমাদের সাথে সেই আবার অনেকক্ষণ পর দেখা হচ্ছে সেই সন্ধ্যাবেলা। এখন করে নেব সন্ধ্যার টিফিন। বাবানকে কিন্তু আগেই আমি একটু রুটি করে দুধ দিয়ে কিন্তু খাইয়ে দিয়েছি। আর এখন আমাদের জন্য একটু পরোটা করে নেব। দেখো আমার তো এমনি রুটি গোল হয় না, আর অমনি দেখো ক্যামেরাটা যে অন করেছে তা আরও গোল হতে চাচ্ছে না। যখন বিয়ের পরপর যখন আমি এসেছিলাম তখন তো আমি একদমই রুটি করতে পারতাম না, গোল হতোই না, ওই ভারতের ম্যাপের মতন হয়ে যেত। এখন কিন্তু করতে করতে অনেকটা কিন্তু হয় এখন গোল। আগে যখন আমার শাশুড়ি মা খেতে চেত যে একটু রুটি করে দে, আমি না রুটি একদমই করতে পারতাম না, শক্ত হয়ে যেত, গোলও হতো না। ওই শাশুড়ি মাই বেলে দিত আর হচ্ছে মেখে দিত, আর আমি হচ্ছে ভেজে নিতাম। রুটি দেখো আমার বেলা কমপ্লিট হয়ে গেছে, চলে এলাম এখন ভাজতে। দেখো বাটার দিয়ে কিন্তু আজকে পরোটা করে নেবো, আর বাটার দিয়ে পরোটা খেতে কার কার ভালো লাগে সেটা আমাকে অবশ্যই জানিও। চলো ঝটপট করে আমি এখন একটু পরোটাগুলি ভেজে নিই। আমার কিন্তু পরোটাটা দেখো হয়ে গেছে। আর আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্ত। যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কি করবে, তোমরা তো জানোই, লাইক আর কমেন্ট করতে কিন্তু কেউ ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর পজিটিভ থেকো। আজকের মতন টাটা।